দেখা যায় এরকমের সমস্যার সম্মুখীন হয়ে আমাদের যে মেসেজ দেওয়ার পর অনেক মেসেজ চলে আসে। তো এই মেসেজটা আপনি চাইলে কিন্তু একটা করে ডিলিট করতে পারেন। আমরা কিন্তু একটা ডিলিট না করে চাইলে আমরা অটোমেটিকলি অল ডিলিট করে দিতে পারবো এবং কল হিস্ট্রি থেকে সব আপনার কল চলে যাবে। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনার যেই ইমোটা আছে সেটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এইখানে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল। এই প্রোফাইলে আপনারা চলে যাবেন। তো এই প্রোফাইলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে সেটিং। এইখানে আপনারা যে সেটিংটি দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে আপনারা প্রবেশ করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন যে নিচে কিছু অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা যেই অপশনটি দেখতে পাচ্ছেন চ্যাট, এখানে যেই চ্যাট অপশনটি, এই চ্যাট অপশনে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন, এইখানে সবচেয়ে নিচে দেখবেন ক্লিয়ার চ্যাট হিস্টোরি। এখানে যেই ক্লিয়ার চ্যাট হিস্টোরি সবার নিচে এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সাথে দেখতে পারবেন ডিলেট অপশন চলে আসছে। তো এখানে যে রেড ডিলেট অপশনটি দেখতে পাচ্ছেন, এই রেড ডিলেট অপশনে ক্লিক করার সাথে আপনার যে কল হিস্টোরি সব চলে যাবে। আপনার যত ডিটেলস ছিল সবই কিন্তু আমার যে দেখেন এখানে কল হিস্টোরি সব ক্লিন হয়ে গেছে। তো একটা ডিলেটের থেকে এভাবে যদি আমরা ডিলিট করে দিই, অটোমেটিকলি আমাদের সব যা কিছু ছিল টোটালি আমাদের ইয়েটা খালি হয়ে যাবে। তো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন।